এক 12 ভাতারি আমারে নিয়ে ভিডিও পোস্ট করছে। সেই ভিডিও আমার ফ্যান ফলোয়াররা কম করে হলো 100 জন আমাকে শেয়ার দিছে, আর কমেন্ট বক্স তো বইরেই ফেলছে, আপু সেই ভাতার বেসনিরে তুমি কিছু কও না কেন? তুই কি কইছস আমারে? মানুষ আমারে ভুয়া বলছে, এর জন্য আমার লজ্জায় অনলাইন ছেড়ে দেওয়া উচিত। ভুয়া বলে যদি লজ্জার হয় তাহলে তোরে কি কয় মানুষ জানোস নি? 12 ভাতারি এত মারানি। আমি অক্টোবর মাস থেকে জাপানিজ একটা বড় কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করব। সো ওই কোম্পানির সিইও গতকালকে আমাকে মেসেজ দিয়ে বলছে আমার ভিডিও তিনি কন্টিনিউ দেখে। এর জন্য আমি চাইছিলাম না তোকে বাংলা ওয়াশ দিতে, বাট মানুষের যন্ত্রণায় আমি আবার চলে আসছি তোকে কচু দিতে। তো তুই কি কইছস? আমার কোনো যোগ্যতা নাই, আমি আমার জামাই পা ধইরা বিদেশে আসছি। আমাদের প্রবাসী বউদের এটাই যোগ্যতা। আমাদের স্বামীরা ভালোবেসে আমাদেরকে লক্ষ টাকা খরচ করে এরকম একটা লাইফস্টাইল দেওয়ার জন্য এরকম ভালো একটা দেশে নিয়ে আসে। তোর জীবনে তো 14 কোনো বিকল্প নাই। তুই নিজে এক 14 হাঙ্গাইলা, তোর জামাই 14 হাঙ্গাইলা, তোর মা 14 হাঙ্গাইলা, তোর বাপে 14 হাঙ্গাইলা, তারপরে আবার তুই বড় বড় কথা কস। তুই কি কইছস? আমার জামাই হচ্ছে আমার সুগার ডেডি। তুই তো সুগার মাম্মি। আর তুই তো হত দরিদ্র স্বামীরে ফালাই দিয়া, তোর সন্তানরে ফালাই দিয়া তুই সুগার মাম্মি হইতে আইছিস আরেক বেটার কাছে। ওই বেটার বউ থাকা সত্ত্বেও তুই ওই বেটার কাছে পরকিয়া কইয়া বিয়া বইছস। আবার তোর কিন্তু স্বামী শেয়ার ছাড়া মজা লাগে না, এলিগে তুই তোর ভাতার বেচছস। সেই ভাতার বেচার বিউ দিয়া এতদিন চলছস। এখন পারস না দেখে সায়েন্স ডিডে আইনা চাকর বাকর আইনা বিউ বাড়ানোর চেষ্টা করতেছস। তোর মতন ভাতার বেচা বিউর কপালে হাইরে তিশা আপারে, শেষমেশ ইতি আপুকে নিয়ে তিশা কথা বলায় এবার লাইভে এসে রীতিমতো তিশা আপারে ভাঙ্গা দিছে এবার ইতি আপু। ইতি আপু তিশা আপারে বলেছে 12 ভাতারি। আসলেই কিন্তু সে 12 ভাতারি, মানে কোনো সংসার তিশা আপা ঠিক মতো করতে পারেনি। নিজের সুখের জন্য নিজের ছোট দুধের বাচ্চা এবং তার স্বামী একটু দরিদ্র হয় তাকে ফেলে বড় মাল হাতকে ধরেছে, ভাবা যায়। আর কি বললো ইতি আপু, 14 হাঙ্গাইলা, ফুল ফ্যামিলি নাকি 14 হাঙ্গাইলা। ঠিকই বলেছে, মানে এদের পরিবারের এক একটা এক এক কোয়ালিটির। আসলে এদের এক একটা এক এক ধরনের নমুনা। আর তিশা আসলেই ওর ভাতার বেঁচে খাচ্ছে। ইতি যে কথাটা বললো একদম কিন্তু মন্দ বলেনি, ঠিকই বলেছে। তা না হলে একজনকে কয়বার বিয়ে করানো যায়? প্রথমে তো তার সংসারে একটা মানে বউ ছিল, মানে আহাদের প্রথম বউ, তাকে কিন্তু এই তিশা এসেই খেদিয়ে ছেড়েছে তার বাচ্চাটাকে সহ। তারপরে কি জামাই বেচা ব্যবসা শুরু করলো, জামাই বেচে আখিকে নিয়ে আসলো, আখিকে দিয়ে কয়েকদিন কামাই টামাই করে জামাই বেচা শেষ, ইনকাম পাতি হয়ে গেছে। এরপরে কি আখিকে খেদাইছে। সামনে দেখবেন আবার নতুন করে জামাই বেচার ব্যবসা শুরু করবে, কারণ বর্তমানে যে ব্যবসা শুরু করেছে তিশা আপা, মানে 12 ভাতারি। আসলে এই কথাটা ইতি কিন্তু মন্দ বলেনি। যে হারে ধুলো আজকে লাইভে, লজ্জা থাকলে আর ইতিকে নিয়ে কথা বলবে না। আবার তিশা আপা ইতিকে কি বলে, সে নাকি সুগার ডেডি বিয়ে করে ইটালি গেছে। আরে ভাই, ইতির ক্ষমতা আছে বলেই তো সে সুগার ডেডি বিয়ে করে ইতালি গেছে। তোর তো সে ক্ষমতাও নেই। তিশা আপার তো শেষমেশ জামাই বেচে, মানে ভাতার বেচেই তার খেতে হচ্ছে, ভাবা যায়। মানে ইনকাম পাতি এত কম, মানে শেষমেশ জামাই বিক্রি করেই ইনকাম করে খেতে হচ্ছে। ইতি যে কথাগুলো লাইভে আজকে তিশাকে বলে বাস দিল, তাকে যেভাবে সাবান সোডা দিয়ে ধুয়ে দিল, কোনো মানুষের যদি মান সম্মান থাকে, লজ্জা থাকে, পরবর্তীতে কখনো কাউকে নিয়ে এভাবে কথা বলবে না। কারণ তিশা আপা তো কোনো ফ্রেশ মাল না, সে তো একদম ভেজাইলে মাল। কোনো ভেজাইলে মালের মুখে এরকম কথা মানায় না। একজন ফ্রেশ মানুষ যে একটা স্বামী সংসার নিয়েই সন্তুষ্ট, সে বললে হয়তো ইতি আপা সহ্য করে নিত। কিন্তু তিশা আপার মতো এরকম 12 ভাতারি 14 হাঙ্গাই না যে কথাগুলো ইতিকে বললো, সে তো কখনোই এগুলো সহ্য করবে না। এজন্য তো লাইভ এই চরম আকারে ধুয়ে দিল, আর এমন বাস দিয়া দিল, মানে ফুল ফ্যামিলি সকলকেই কিন্তু একদম টেনে ছেড়েছে। এমনকি শেষ পর্যন্ত ইতি কিন্তু তিশার মুখে এককারি ছ্যাপও দিয়েছে। ভাই, এত লজ্জা মানুষ দিল, তারপরেও কি বিন্দুমাত্র শরম তোদের হয় না?